রাজধানীর আদাবর এলাকায় শনিবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই নেমে আসে আতঙ্ক। 17 নম্বর রোডের একটি এমব্রয়ডারি কারখানায় হঠাৎই ঢুকে পড়ে দেশীয় অস্ত্রসজ্জিত একদল কিশোর গ্যাং সদস্য। মুহূর্তে শ্রমিকদের চিৎকারে ভারী হয়ে ওঠে চারপাশ। চাপাতির ঝলকানি, দৌড়ঝাঁপ, রক্তাক্ত কয়েকজন শ্রমিক। কয়েক মিনিটের তাণ্ডবে থমকে যায় পুরো এলাকা। আমরা বাধা দিয়ে দেখা আঙ্গুরে অ্যাটাক করি। কোথায় চাঁদা উঠেছে? এই তিন রাস্তার মোড়ের থেকে আল্লাহ করে বলি আমাদের সিটি হাসপাতালের সামনে আমার দুজনকে 4-5 জন আইসা বড় বড় চুরি বাই করে উড়াধরা কোপ আমরা এই কোপ এরিয়া যে জন্য পাচ্ছি দুধ ইয়ে গেছে মানে বাধা দিয়ে দেখা তার জন্য আমরা ঘটনা ঘটছে হইলো ওরা এলাকার ভিতরে মাদক ব্যবসা, কিশোর গ্যাং, হিরোইন ব্যবসা। আমরা দীর্ঘদিন ধরে ঢাকাতে আসলে ববি আসতে রাজনীতি করতেছি। ঠিক আছে, ববি ভাইয়ের নির্দেশে আমরা এলাকা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত করতে যেই আজকে আমাদের এই আজকে দশা। স্থানীয়দের ভাষ্য, ঈদকে সামনে রেখে চাঁদা দাবিকে কেন্দ্র করেই এই হামলার সূত্রপাত। আবির এমব্রয়ডারির মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রায়হান জহিরের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে স্থানীয় কিশোর গ্যাং লিডার রাসেল ওরফে কালা রাসেল। দাবি প্রত্যাখ্যান করায় সন্ধ্যার পর 10 থেকে 12 জনের একটি দল কারখানায় হামলা চালায়। কারখানার ভেতরে তখন শ্রমিকদের বেতন পরিশোধ চলছিল। ঠিক সে সময়ে চাপাতি হাতে ঢুকে পড়ে হামলাকারীরা। এলোপাতারি কোপে আহত হন একাধিক শ্রমিক। গুরুতর জখম কয়েকজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আমরা বিভিন্ন সময় হামলার শিকার হচ্ছি। আমরা চাঁদা দিতে হচ্ছে, আমাদের একটা মেশিন ঢুকবে, একটা মেশিন বের হবে, এবং আমাদের ওয়ার্কারদের যখন বেতন দেওয়া হয় মাসের 20 তারিখ অথবা 21 তারিখে, তখন তাদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য, তাদের বেতন হাতিয়ে নেওয়ার জন্য সন্ত্রাসীরা হামলা করতেছে। সন্ত্রাস মুক্ত আমরা এই এলাকা দেখতে চাই, বাংলাদেশ সন্ত্রাস মুক্ত আমরা দেখতে চাই, চাঁদাবাজ মুক্ত দেখতে চাই। এলাকাবাসীর অভিযোগ, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। সে আরেক কিশোর গ্যাং লিডার রানার অনুসারী হিসেবে আদাবর ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত। তবে জীবননাশের আশঙ্কায় অনেকে প্রকাশ্যে কথা বলতে চাননি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষোভও বাড়তে থাকে। 10:30টার দিকে 1.5 শতাধিক এমব্রয়ডারি ব্যবসায়ী ও শ্রমিক জড়ো হন আদাবর থানার সামনে। স্লোগানে মুখর হয়ে ওঠে থানা চত্বর। সন্ত্রাসীদের গ্রেফতার করো, চাঁদাবাজদের বিচার চাই, এমন দাবিতে উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। পরিস্থিতি আরো জটিল হয় যখন শ্রমিকরা রাসেলের বাসা ঘেরাও করে। পরে পুলিশ তাকে ধরতে গেলে না পেয়ে তার বাবাকে হেফাজতে নেয়। এরপর বিক্ষুব্ধ জনতা থানার সামনে অবস্থান নেয়। আব্দুল আল মামুন তেজগাঁও বিভাগের মোহাম্মদ জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাসেল ওরফে কালা রাসেল সহ মারুফ ও হাসান নামের আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আহত শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন। কারখানা মালিক ইতোমধ্যে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে যাদের আটক করা হয়েছে তাদের আদালতে চালান দেয়া হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন আদাবর থানার ওসি।